লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পর থেকেই ডেড সেলের লেয়ারগুলো ছাড়তে শুরু করে। মনে হয় যেন লিপসের ওপরে চামড়া উঠছে, ভীষণ বাজে লাগে দেখতে। আর লিকুইড ম্যাট লিপস্টিক সেটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ তো ঠিক থাকে, কিন্তু ড্রাই হওয়ার পরে ঠোঁটটাকেও ভীষণভাবে ড্রাই করে দেয়, তাই না? অনেকের লিপসেই ডার্ক ব্ল্যাক স্পট থাকে, যেটা পিগমেন্টেশন স্পট। যেই লিপস্টিকই অ্যাপ্লাই করো না কেন সেটাই ডার্ক মনে হয়, প্রপার যে লিপস্টিকের কালার সেটা কিন্তু তুমি পাও না। তাহলে সেটার সলিউশন কি? নিউড লিপস্টিক, সেটা আবার আলাদা কি জিনিস? তাহলে চলো দেখে নিই। হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ভিডিও টাইটেলে তো তোমরা দেখেছোই, আজকে আমি লিপস্টিক নিয়ে স্পেশালি কথা বলবো। আজকের টপিক হলো অল অ্যাবাউট লিপস্টিক, মানে লিপস্টিক নিয়ে যাবতীয় আলোচনা। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। মেকআপ করার সময় সবার ফার্স্টে আমরা অবশ্যই ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার করি। তো ময়েশ্চারাইজার যখন তুমি অ্যাপ্লাই করছো তখনই কিন্তু তোমাকে লিপ বাম অ্যাপ্লাই করে নিতে হবে। লিপ বাম অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু লিপস মোটেও সফট হয় না, এটাকে কিছুক্ষণ সময় দিতে হয়। তো লিপ বাম আমি যখন অ্যাপ্লাই করে রাখলাম, ফাউন্ডেশন, কনসিলার, বাকি যা বেস আমি সেট করব সেটা, আই মেকআপ, আইব্রো সব কিছু করতে করতে এই লিপসটা কিন্তু যথেষ্ট সফট হয়ে যাবে, মানে লিপ বাম কিন্তু নিজের কাজটা কমপ্লিট করে নেবে। তারপর যখন লিপস্টিকের টাইম আসবে তখন কিন্তু এই লিপ বামটাকে হালকা করে মুছে নিয়ে তারপরেই কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করতে হবে। লিপ বামের ওপরে কখনোই লিপস্টিক অ্যাপ্লাই করবে না। কেমন? টিস্যু নেব, লিপ বামটাকে আমি মুছে নিলাম। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপসের ওপরে যদি কোনো রকম ডেড সেলের লেয়ার থাকে তাহলে কিন্তু লিপস্টিক লাগালে ভীষণ বাজে লাগবে। সে তুমি ক্রিম লিপস্টিক লাগাও, গ্লস লাগাও বা লিকুইড লিপস্টিক লাগাও, যে কোনো লিপস্টিকই কিন্তু অ্যাপ্লাই করার পরে যখন লিপসটা সফট হয়ে যাবে, লিপস্টিকের মধ্যেও তো কিছু ক্রিমি প্রপার্টিস থাকে, তো সেই ক্রিম ব্যাপারটা কিন্তু লিপসটাকে সফট করবে এবং ডেড সেলের লেয়ারটাকে বের করবে। তো ডেড সেলের লেয়ারটা যদি আমরা আগেই বের করে নিই তাহলে কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করার পরে এই চামড়া ওঠার যে প্রবলেমটা থাকে, যে চামড়া উঠে উঠে আছে, এই প্রবলেমটা আর থাকবে না। তো সেটার জন্য কি করতে হবে? ক্লিনজার করার সময় লিপসটাকে হালকা স্ক্রাব করে নিই, কিচ্ছু না, হালকা চিনি দিয়েও, ফেস ওয়াশের মধ্যে হালকা চিনি মিশিয়েও কিন্তু মানে ডেড সেল রিমুভ করা যায়। ঠিক আছে, তুমি ফেস ওয়াশ নিলে, ফেস ওয়াশের মধ্যে কয়েক দানা চিনি নিয়ে তুমি লিপসের ওপরে হালকা হালকা করে এভাবে রাউন্ড রাউন্ড ম্যাসাজ করো, তাহলেও দেখবে লিপসের ওপরে যে ডেড সেলের লেয়ারটা আছে সেটাও রিমুভ হয়ে যায়। টোনার অ্যাপ্লাই করলে, তারপরে তুমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে, তখনই তুমি লিপ বামটাও অ্যাপ্লাই করে রাখো। তারপরে যখন তুমি লিপস্টিক অ্যাপ্লাই করছো তখন লিপ বামটাকে মুছে নিতে হবে। কেমন? আরেকটা কথা যেটা আমি পার্সোনালি করি সেটা হচ্ছে, আমি রোজ রাত্রে, এটা আমার খুব ছোটবেলার অভ্যাস, রোজ রাত্রে ঠোঁটে বোরোলিন অ্যাপ্লাই করা। রাত্রে যখনই তুমি বোরোলিন অ্যাপ্লাই করে শোবে তখনই দেখবে সকালে উঠে একটা ডেড সেলের লেয়ার অলরেডি তোমার লিপসের ওপরে তুমি দেখতে পারবে। ব্রাশ করা, মুখ ধোয়ার পরে যখন মুখটা মুছবে তখন শুকনো কাপড় দিয়ে, টাওয়াল বা গামছা যেটা দিয়ে তুমি মুখ মুছছো সেই কাপড়টা দিয়ে তুমি ঠোঁটটাকে হালকা করে রব করবে, দেখবে ডেড সেলের পুরো লেয়ারটা উঠে আসবে, খুব সুন্দরভাবে উঠে আসবে, কোনো ফাটা ঠোঁট বা কিচ্ছু থাকে না। এটা আমার খুব ছোটবেলার অভ্যাস, আমি এখনও করি, এই কারণে আমার ঠোঁটের ওপরে কখনো ডেড সেলের লেয়ার থাকেই না। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত বোরোলিন ইউজ করো না রাতে, তারা ইউজ করে দেখো, ভীষণ এফেক্টিভ। তাহলে দেখবে ডেড সেলের লেয়ার খুব সুন্দরভাবে সকালেই তোমাদের বোরোলিনের সাথে ডেড সেলের লেয়ারটা উঠে যাবে এবং সারাদিনে আর এই লেয়ারটা আসে না। ঠিক আছে, প্রত্যেক রাত্রে যদি তুমি কন্টিনিউ এই জিনিসটা করতে থাকো তাহলে দেখবে ডেড সেলের লেয়ারটা আর পড়বেই না। কেমন? কারণ রেগুলারলি ডেড সেলটা রিমুভ হয়েই যাচ্ছে, সুতরাং ডেড সেলের লেয়ার আর পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এইটা হচ্ছে আমার পার্সোনাল টেকনিক। ঠিক আছে, এবার আসি লিপসের শেপে। অনেকের লিপস হয় পাতলা, অনেকের লিপস হয় মোটা। ঠিক আছে, তো যাদের লিপস মোটা হয় তাদের উচিত মানে লিপসের এই যে আউটলাইনটা থাকে সেটার ভেতর দিয়ে লিপ লাইন করা। ঠিক আছে, ঠিক যেখানটায় তোমার লিপসের আউটলাইনটা আছে ঠিক তার ভেতরেই তুমি অ্যাপ্লাই করবে, তার বাইরে যেন না বেরোয়। যাদের মোটা লিপস তাদের কথা বলছি। দেখো, যেখানে লিপস আমার আউটলাইন, প্রপার যে আউটলাইনটা আছে সেটার ওপর দিয়েই কিন্তু লিপসটাকে লাইন করতে হবে। আর লিপ পেন্সিল সবসময় কিন্তু ভীষণ শার্প রাখতে হবে। আর যাদের লিপস পাতলা, ভীষণ পাতলা, তাদের দেখবে লিপ ন্যাচারাল যে লিপসের লাইনটা আছে তার উপরে দেখবে হালকা একটা উঁচু পার্ট থাকে, এরকম শেপ করবে, ঠিক লিপসের শেপটা এরকম করবে, দেখবে একটা ন্যাচারাল আউটলাইন তোমরা দেখতেই পাবে। যাদের লিপস পাতলা, যতটা সম্ভব বাইরে থেকে তোমরা লিপসটাকে ড্র করবে, মানে আউটলাইনের বাইরে যাবে না, লিপসের যে আউটলাইন সেটার বাইরে যাবে না, কিন্তু যতটা সম্ভব মানে একদম লাস্ট ঘেঁষে লিপ লাইনটা করতে হবে।
মাঝখানটা হলো। এবার আসি সাইডে। সাইডের লিপসের কখনো কিন্তু বাড়িয়ে অ্যাপ্লাই করবে না। এই যে সাইডগুলো আছে, সাইডগুলো কিন্তু সবসময় মানে একটু ভেতর দিক করে লিপ লাইন করতে হয়। দেখো লিপ লাইন হয়ে গেল। আমি একদম পারফেক্টলি লিপ লাইন করেছি, মানে আমার লিপসের যতটা এক্সট্রিম মানে যতটা লাস্ট অব্দি আউটলাইন আছে, মানে ন্যাচারাল যে আউটলাইন আছে সেটার ওপর দিয়েই কিন্তু আমি লিপ লাইনটা করেছি। তোমরা সবসময় চেষ্টা করবে যে ন্যাচারাল যে লিপ আমাদের যে লিপের শেপটা আছে সেটার ওপর দিয়েই কিন্তু লিপ লাইনটা করতে। লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করব। লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর অনেক সময় মানে যতক্ষণ সেটা লিকুইড থাকে ততক্ষণ তো ঠিক থাকে, কিন্তু ড্রাই হওয়ার পরে না ভীষণভাবে ড্রাই হয়ে যায়। সে কারণে আমি বলবো আগে তোমরা লিপ বাম আগে অ্যাপ্লাই করে নেবে, তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপ বামটাকে হালকা করে মুছে তারপরে অ্যাপ্লাই করবে। যেহেতু লিপসটা সফট থাকে, মানে ন্যাচারালি একটা সফটনেস থাকে লিপসে, সেই কারণে ওই ড্রাইনেসটা যেটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করার পরে হয় সেই ড্রাইনেসটা আর আসবে না। লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার ট্রিক হচ্ছে লিপস্টিকটা ভালো করে শেক করবে, ঠিক আছে? ওনটা যে আছে ওনটাকে ভালো করে পরিষ্কার করবে আগে। এক্সেস যত প্রোডাক্ট আছে, এক্সেস যা প্রোডাক্ট আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয়। ওনটাকে যতটা কম প্রোডাক্ট নিতে পারো, ঠিক আছে? ওনটাতে যতটা কম প্রোডাক্ট নিতে পারো ততটা কম প্রোডাক্ট নিতে হয়, যতটা লাইট যতটা কম মানে একদম পরিষ্কার করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। ঠিক আউটলাইনটার ওপর দিয়েই আমি অ্যাপ্লাই করছি। অনেকে দেখেছি লিপস্টিক অ্যাপ্লাই করার সময় এই দুটো সাইড ছেড়ে দেয়। এই দুটো সাইড কিন্তু ছাড়লে হয় না, লিপস পুরোটা যেন কালারটা অ্যাপ্লাই হয়। এই কর্নারগুলোকে কিন্তু ছেড়ে দিলে হবে না, পুরোটা যেন অ্যাপ্লাই হয়। অনেকের অভ্যাস আছে লিপস্টিক লাগানোর পরে এভাবে লিপসটাকে রাব করা। লিকুইড ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করার পরে কিন্তু ভুলেও এই করে এভাবে রাব করবে না। কেমন? যদি রাব করো তাহলে কিন্তু লিপস্টিকের টেক্সচারটা খারাপ হয়ে যায়। এবার কি করতে হয়, লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেল, লিপস্টিকটা ড্রাই হয়ে গেল। এবার আমি এক্সট্রা যে লেয়ারটা থাকবে, এক্সট্রা যে লিপস্টিকটা ওপরে আছে সেটাকে আমি মুছে নেব। এইভাবে মুছে নিয়েছি। এবার আমি রিঅ্যাপ্লাই করব, আবার আমি অ্যাপ্লাই করব, আবার সেম প্রসিডিওর, সেমভাবে অ্যাপ্লাই করব। ভালো করে ওনটা পরিষ্কার করে যতটা কম প্রোডাক্ট ওয়ান্ডে থাকে সেইভাবে নিয়ে আবার আমি রিঅ্যাপ্লাই করছি। রিঅ্যাপ্লাই করেছি। এবার এটাকে আমি আবার ড্রাই হতে দেবো। আবারও বলছি, লিকুইড ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করার পরে বা যে কোনো লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার পরে কিন্তু ঠোঁট কখনো এইভাবে রাব করবে না, ঠিক আছে? লিপস্টিকটাকে আরও বেশি মানে লং লাস্টিং এবং আরও বেশি স্ট্রং করার জন্য, মানে যাতে উঠে না যায় বা ট্রান্সফার না হয় বা অনেকক্ষণ ধরে লাস্টিং করে, সেই কারণে লুজ পাউডার নেবে। লুজ পাউডার নিয়ে অল্প সামান্য করে লুজ পাউডার নেবে, লিপসের ওপরে অ্যাপ্লাই করে নিলে লুজ পাউডার হালকা করে নেবে, নিয়ে লিপসের ওপরে অ্যাপ্লাই করে নেবে। এতে এটা সম্পূর্ণভাবে ট্রান্সফার প্রুফ হয়ে যাবে এবং এটা লং লাস্টিংও হবে। তো এটা হলো লিকুইড ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করার টেকনিক। এবার দেখি ক্রিমি ম্যাট লিপস্টিক কিভাবে অ্যাপ্লাই করে। ক্রিমি ম্যাট লিপস্টিকেরও অ্যাপ্লিকেশন সেমই। আগে লিপ লাইন করতে হবে। পাতলা যদি লিপস হয় তাহলে আউটলাইনটার একদম লাস্ট যে জায়গাটা উঁচু জায়গাটা থাকে সেই জায়গাটা ঘেঁষে লিপ লাইন করতে হবে। আর যদি মোটা লিপস হয় তাহলে আউটলাইনের ভেতর দিয়ে লিপ লাইন করতে হবে।
এবার একটা ক্রিমি ম্যাট লিপস্টিক আমি অ্যাপ্লাই করব। এটা ল্যাকমি 925 এর একটা লিপস্টিক। ক্রিমি ম্যাট লিপস্টিক বা ক্রিম লিপস্টিক অ্যাপ্লাই করার পরে তোমরা রাব করতে পারো এইভাবে, তাহলে স্প্রেডটা ভালো হয়। লিপস্টিক তো অ্যাপ্লাই করে নিলাম, এটা তো ট্রান্সফার প্রুফ হলো না। এবার এটাকে ট্রান্সফার প্রুফ কী করে করব? আবার সেম প্রসেস, টিস্যু দিয়ে আগে ট্যাপ করব, ওপরের এক্সট্রা যেটা থাকলো সেটা টিস্যুতে চলে এসছে। আবার রিঅ্যাপ্লাই করব। রিঅ্যাপ্লাই করার পরে লুজ পাউডার দিয়ে এটাকে লক করব। এবার এটা ট্রান্সফার প্রুফ হয়ে গেছে। তাহলে দেখলে লিপস্টিককে কিভাবে ট্রান্সফার প্রুফ করতে হয়। শুধুমাত্র লুজ পাউডার অ্যাপ্লাই করেই কিন্তু মেকআপ যেরকম ট্রান্সফার প্রুফ হয় সেরকম লিপস্টিকও কিন্তু ট্রান্সফার প্রুফ হয়। দেখলেই তোমরা যে মানে ওয়েট টিস্যু দিয়েও রিমুভ হচ্ছিল না। এবার আসি পিগমেন্টেড লিপসে। পিগমেন্টেড লিপসে অনেক সময় লিপস্টিকের অ্যাকচুয়াল শেডটা আসে না। যদিও বা ডার্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করলে পিগমেন্টেশনটা অনেকটা হয়তো বোঝা যায় না, কিন্তু লাইট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করলে কালারটা ভীষণ ডার্ক মনে হয়। তো সেটার সলিউশন কি? তার জন্য যেরকমভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার সময় লিপ বাম অ্যাপ্লাই করেছো, লিপস্টিক লাগানোর সময় হালকা করে টিস্যু দিয়ে লিপ বামটাকে মুছে নেবে। তারপরে কনসিলার অ্যাপ্লাই করবে, আউটলাইনের দিকটাতে কনসিলার অ্যাপ্লাই করবে। এইবার নর্মাল যেভাবে লিপস্টিক অ্যাপ্লাই করা হয় সেভাবেই অ্যাপ্লাই করবে। তো এই হলো, দেখো একদম পারফেক্ট যে কালারটা সেই কালারটাই এসছে। তো যাদের লিপসে পিগমেন্টেশন আছে বা ব্ল্যাক স্পটস আছে তারা এই টেকনিকে কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, তাহলে যে কোনো লিপস্টিকের কালারই একদম পারফেক্ট আসবে। লিপ লাইন অ্যাপ্লাই না করে যদি ডাইরেক্ট লিপস্টিক অ্যাপ্লাই করো, টেকনিকটা আমি দেখাচ্ছি। লিপস্টিক নেবে, এইভাবে অ্যাপ্লাই করবে, রাব করবে না, মানে লিপস্টিকটাকে প্রপারলি অ্যাপ্লাই করবে না, জাস্ট এইভাবে ট্যাপ করবে। ট্যাপ করলে এবার লিপ গ্লস নেবে, ট্রান্সপ্যারেন্ট বা স্কিন কালারের যে লিপ গ্লসগুলো হয় সেগুলো নিলে বেশি বেটার। লিপ গ্লস নেবে, শুধু ঠোঁটের মাঝখানটায় অ্যাপ্লাই করবে, সাইডগুলোকে ছেড়ে দেবে, কেমন? শুধু লিপসের মাঝখানে অ্যাপ্লাই করবে। সাইডে অ্যাপ্লাই করবে না, শুধু মাঝখানটায় অ্যাপ্লাই করেছি। এইভাবেও কিন্তু তোমরা রেগুলার বেসিসে যদি তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে চাও বা অনেকে শাইন পছন্দ করে লিপস্টিকে, তারা এইভাবে কিন্তু হালকা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে এই ট্রিকটা, আমি প্রায় এইভাবে লিপস্টিক অ্যাপ্লাই করি। তো এই ট্রিকটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে হালকাভাবে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো গ্লস সহ। তুমি যদি রেড লিপস্টিক অ্যাপ্লাই করো তাহলে তার উপরে ট্রান্সপ্যারেন্ট এরকম গ্লস অ্যাপ্লাই করলে সেটা রেড গ্লস হয়ে যাবে। তো যেই কালার ইচ্ছা তোমরা অরেঞ্জ ব্রাউন যে কালার ইচ্ছে সেই কালারেই করতে পারো, ভীষণ ভালো লাগে এরকম ধরনের লুকটা। এরকম ধরনের লিপস্টিক ভীষণ পছন্দ আমার, তো এরকম ধরনের লিপস্টিকও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই টেকনিকেও তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। অনেক সময় হয় হয়তো লিপ গ্লস শেষ হয়ে গেছে বা লিপ গ্লস নেই, অথচ আমি একটা গ্লসি লিপসের লুক চাই, সেক্ষেত্রে তোমরা এভাবেও কিন্তু লিপ গ্লসের এফেক্ট আনতে পারো। একটা হালকা কালারের, একটা পিঙ্কিশ বা অরেঞ্জিশ যেরকম তোমাদের পছন্দ,
লিপস্টিকটাকে হালকা করে অ্যাপ্লাই করবে, রাব করবে না, জাস্ট এইভাবে ড্যাব করবে, তাহলে খুব সুন্দর একটা হালকা কালার আসবে। এবার আই শ্যাডো নেবে, যে কোনো কালারের, যে কোনো লাইট কালারের শেডই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এখান থেকে এই সিলভার টাইপের যে শেডটা আছে সেটা অ্যাপ্লাই করছি। দেখো তাহলে, দেখো গ্লস ছাড়াও কিন্তু সুন্দর একটা শাইন এসছে। এই জিনিসটা তোমরা হাইলাইটার দিয়েও করতে পারো, লিপস্টিকের উপরে হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করেও তোমরা এই টেকনিকটা করতে পারো। হাইলাইটার বা সিলভার কালারের কোনো শিমার দিয়ে বা গোল্ডেন কালারের কোনো আইশ্যাডো দিয়েও কিন্তু এই এফেক্টটা করা যায়, ভীষণ ভালো লাগে দেখতে। গ্লস ছাড়াও কিন্তু একটা শাইনি লুক আসে, মানে লিপস্টিকটা একটু শাইনি এফেক্ট আসে এই টেকনিকে। তো এইভাবেও তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। এবার আসি নিউড লিপস্টিকে। নিউড লিপস্টিক কি? এটা অ্যাকচুয়ালি আলাদা কোনো লিপস্টিক না। নিউড লিপস্টিক্স হলো কিছু পার্টিকুলার শেডস, লিপস্টিকের কিছু শেড, লিপস্টিকের কিছু কালার, যেগুলো যে কোনো রকম স্কিন টোনে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যায় এবং খুব বেশি উগ্র কালার হয় না বলে ভীষণ সুন্দর, সাটল এবং ক্লাসি লুক দেয়। তুমি মেকআপ যাই করো না কেন, লিপস্টিক কিন্তু অনেক বড় একটা মানে ভূমিকা থাকে লিপস্টিকে। তুমি যদি ব্রাইট একটা রেড কালার অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা ভীষণভাবে গর্জিয়াস মনে হয়, যে অতিরিক্ত অনেক হয়ে গেছে, ঠিক আছে। সেখানেই যদি তুমি একটা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মেকআপটা একটু টোন ডাউন হয়ে যায়, মানে একটু সাটল, একটু ক্লাসি একটা লুক চলে আসে। লিপস্টিকের ভূমিকা কিন্তু অনেক বড় মেকআপে। সেক্ষেত্রে তোমরা যদি ব্রাইট অরেঞ্জ বা ব্রাইট রেড বা যে কোনো মেরুন এরকম ধরনের যদি মানে ব্রাইট কালার অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি ব্রাইট হয়ে যায়, অনেক বেশি লাউড মনে হয়। সেখানেই তুমি যদি একটা নিউড কালার অ্যাপ্লাই করো সেম মেকআপে, নিউড ব্রাউন হোক, পিচি টাইপের কালার হোক, বেজ কালার হোক, নিউড পিঙ্ক হোক, নিউড ব্রাউন হোক, এরকম ধরনের যদি তোমরা নিউড কালার অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা অটোমেটিক্যালি একটা সাটল লুকে চলে আসে, একটা ক্লাসি সুন্দর স্মুথ একটা মেকআপ লুক প্রেজেন্ট হয়, ঠিক আছে। এখন তো বিয়ে বাড়িতে মানে কনেরাও, ব্রাইডরাও এখন নিউড লিপস্টিক্স পছন্দ করছে। সেক্ষেত্রে তোমরা যদি ধরো ওয়েডিং গেস্ট মেকআপ লুক করো বা ডে মেকআপ করো, যে কোনো রকমের মেকআপ করো না কেন, ডেইলি বেসিসে যদি তোমরা অফিস বা কোথাও অফিস বা কাজে বেরোচ্ছ, সেখানেও যদি তোমরা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করো, সেটা তোমার ডেইলি বেসিসেও অ্যাপ্লাই করতে পারো, ভীষণ সুন্দর সাটল সোবার একটা লুক তোমাকে দেবে নিউড লিপস্টিক্স। কেমন? তোমরা যদি কেউ নিউড ব্রাউন বা নিউড কালারের ন্যাচারাল কালার, যেটা বেজ বা ব্রাউনের মধ্যে পড়ে, ভীষণ লাইট একটা নিউড ব্রাউন কালার, এই কালারটা তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো। এটা হচ্ছে সুইস বিউটি পিওর ম্যাট লিপস্টিকের 213 বেয়ার কালার। এই কালারটা কিন্তু নিউড ব্রাউনের জন্য ভীষণ ভালো, আর যে কোনো রকম স্কিন টোনে কিন্তু ভীষণ সুন্দরভাবে মানায়। আরেকটা আছে নিউড পিঙ্ক, এটা হচ্ছে নিউড পিঙ্ক, নিউড পিঙ্ক কালার। এটা শেড হচ্ছে 222 হট নিউড। এটাও সুইস বিউটি পিওর ম্যাট লিপস্টিকের 222 হট নিউড। এই কালার কিন্তু একটা পিচি টোনে আছে, একটু পিচি পিঙ্ক টোনে আছে এই কালারটা। তোমরা এই কালারটাও অ্যাপ্লাই করতে পারো, নিউড পিঙ্ক হিসাবে তোমরা এই কালারটাও অ্যাপ্লাই করতে পারো। এই লিপস্টিকগুলো তোমরা কালেকশনে রাখতে পারো, যারা মানে ইউজ করতে চাও লিপস্টিক্স, এই সব কালারগুলোও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এগুলোর কালারগুলো তোমরা লিপস্টিকের শর্টসে দেখতে পারবে, আমার শর্টসে কিছু লিপস্টিকের কালেকশনস দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো কালারগুলো কি আছে না আছে, আমার সেখানে ডিটেলসে দেওয়া আছে। তো এই কালারগুলো তোমরা নিজেদের কালেকশনে রাখতে পারো নিউড কালার হিসাবে, ঠিক আছে। আমার ভীষণ পছন্দ এই নিউড ব্রাউন কালারগুলো, নিউড পিঙ্ক শেডগুলো, তো এগুলো আমি নিজেও ইউজ করি পার্সোনালি। এবার বলি লিপ লাইনারের কথা। ব্রাউন লিপ লাইনার সব লিপস্টিকের সাথেই প্রায় খুব ভালো যায়। তোমরা একটা ডার্ক ব্রাউন এবং একটা লাইট ব্রাউন, একটা হচ্ছে মার্সারি ডিপ ডাউন 02 ডিপ ডাউন এই লিপ পেন্সিলটা, আরেকটা আছে সুইস বিউটির ববি ব্রাউন, এই দুটো কালারের লিপ লাইনার তোমরা নিজেদের কালেকশনে রাখতে পারো। যে কোনো রকমের লিপস্টিকের সাথে এই দুটো কালার খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়। কেমন? তাছাড়া তোমরা যদি ধরো মনে করো যে না ভীষণ ডার্ক লাগছে, যে আউটলাইনটা ভীষণ ডার্ক মনে হচ্ছে, এত ডার্ক কালারের আমার ভালো লাগছে না, তাহলে তোমরা যেই কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছো, পিঙ্ক, অরেঞ্জ, রেড, ব্রাউন, যেই কালারেরই লিপস্টিক অ্যাপ্লাই করো না কেন, তোমরা এক শেড বা দু শেড ডার্ক কালারের লাইনার অ্যাপ্লাই করবে। সেম ধরো পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছো, সেই পিঙ্ক শেডেরই 1-2 শেড ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে আগে লিপ লাইন করবে, তারপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করবে। তো এইভাবে কিন্তু লিপটা আরও বেশি প্রমিনেন্ট, আরও বেশি ফিনিশিং লুক আসে লিপসে। কেমন? এবার আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই হয়তো পছন্দ করো শাইনি লিপস, মানে গ্লসি গ্লসি খুব সুন্দর শাইন করবে আমার লিপসগুলো। অথচ যখনই আমি ট্রান্সফার প্রুফ করছি বা লিপস্টিকটাকে যখন আমি সেট করছি, ট্রান্সফার প্রুফ লং লাস্টিং লিপস বানাচ্ছি লুজ পাউডার দিয়ে, তখনই তো লিপসটা ম্যাট হয়ে যাচ্ছে, তখন তো আর সেটা শাইনি থাকছে না। তার উপরে যদি আমি গ্লস অ্যাপ্লাই করি, সেটাও তো ট্রান্সফার প্রুফ থাকছে না, সেটাও তো আস্তে আস্তে মুছে যাবে, তাই না? সেটা তো ট্রান্সফার প্রুফ থাকবে না, কারণ ওপর দিয়ে যদি আমি গ্লস অ্যাপ্লাই করি, সেটাও কিন্তু ট্রান্সফার প্রুফ হয় না, ঠিক আছে। সেটা কিন্তু ট্রান্সফার হবে, তো শাইনি লিপস হবে অথচ ট্রান্সফার প্রুফ হবে, লং লাস্টিং হবে। সেটার জন্য সলিউশনটা কি? সেটা সলিউশন হলো মেবেলিনের এই সুপার স্টে ভাইনাল ইঙ্ক। এই লিপস্টিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা শাইনি লিপস পছন্দ করো, অথচ সেটা লং লাস্টিং এবং ট্রান্সফার প্রুফ হবে। এই লিপস্টিকে আমার সেটা আছে সসি 65 সসি,
এটা পিচি টাইপের একটা শেড, ভীষণ সুন্দর এই শেডটা। আমি আগেও ভিডিওতে অ্যাপ্লাই করেছি, নেক্সট আরও হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাবে লিপস্টিক অ্যাপ্লাই করা। তো এই লিপস্টিকটা তারা অ্যাপ্লাই করতে পারো যারা শাইনি লিপস পছন্দ করো, অথচ সেটা লং লাস্টিং হবে এবং ট্রান্সফার প্রুফ হবে। তো আজকের এই লিপস্টিক নিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন কিছু শিখলে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর লিপস্টিক নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। এতদূর পর্যন্ত কেউ দেখো কিনা জানি না, হয়তো স্কিপ করে দাও, না লাস্টেরটুকু আর দেখো না, হতে পারে অনেকেই দেখো না। তবুও বলছি যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করো যারা মেকআপ করতে ভালোবাসে, মেকআপ শিখতে চায়, মেকআপ নিয়ে ক্যারিয়ার করতে চায়, নতুন কোনো ইনস্টিটিউটে, বড় কোনো মেকআপ আর্টিস্টের কাছে যারা মেকআপ শিখতে চায়, মেকআপ সম্পর্কে একটা সাধারণ নলেজ রাখার জন্য, সাধারণ নলেজ দেওয়ার জন্য আমার এই ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হয় আশা করি। তো যারা মেকআপ শিখতে চায় তাদের সাথে শেয়ার করো। তাহলে আর কি দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই, প্র্যাকটিস করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলো কিনা প্লিজ আমাকে জানিও, তোমাদের জন্য হেল্পফুল হয় কিনা ভিডিওগুলো সেটা আমাকে প্লিজ জানিও। আমি খুব কষ্ট করে, খুব খাটনি করে, অনেক কিছু মাথা লাগিয়ে তারপরে আমি ভিডিওগুলো বানাই তোমাদের জন্য। তোমরা প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো তোমাদের জন্য হেল্পফুল হয় কিনা। আর প্লিজ 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 শেয়ার করো, কেমন? তাহলে চলি, টাটা।